পরমা যে প্রথম বিয়ে করলো বা দ্বিতীয় বিয়ে করলো, সে যখন দেখছে যে কোথাও একটা তার অ্যাডজাস্টমেন্টের অসুবিধে হচ্ছে, তাই তার নিজের মধ্যেও তো কোনো অসুবিধা নিশ্চয়ই আছে। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে দেখুন, বিদেশে যেমন হচ্ছে কে না গেট টুগেদারের ব্যাপার, ঠিক আছে, তুমি যদি কাউকে ভালো লাগে তার সঙ্গে তুমি থাকো। সমাজে তুমি এর মধ্যে এই জিনিসটাকে কেন জড়াচ্ছ? লিভ টুগেদার মানে আপনি গেট টুগেদার বলতে লিভ টুগেদারের কথা বলেছেন। ওটা এক ধরনের গেট টুগেদারই বটে। যাতে কোনো দায় নেই, দায়িত্ব নেই, শুধু আনন্দ আছে, সেটা কোনো সুস্থ কথা নয়। আমি বলবো পরমা ঠিক বুদ্ধি করছে, কেননা অঙ্ক আমাদের বারবার ভুল হতেই পারে, একবার অঙ্ক মিলবে। তার মানে কি একটা মেয়ে প্রতিদিন প্রত্যেকটা ছেলের সাথে যাবে, প্রত্যেকবার কি ফুলসজ্জা হবে? আমি যেহেতু একজন আইনজীবী, মেয়েরা যে কিভাবে মিথ্যা মামলা করে এই পুরুষদেরকে ফাঁসায় তার জ্বলন্ত উদাহরণ আমার কাছে আছে। বিয়ের নাম করে প্রতিবার টাকা আদায়, প্রত্যেকবার ডিভোর্সের নাম করে টাকা আদায়, না হলে জেল, এটাও দেখায়। এটা যদি বন্ধ না হয় আগামী দিন হয়তো পুরুষ সমাজ ব্যাংক লুট করে টাকা দিতে বাধ্য হবে, এমন দিন চলে আসছে। পুরুষরা কি বারবার বিয়ে করে না? না না, সেটা অন্য প্রসঙ্গ। সেইটা পুরুষরা বিয়ে করে, অনেকটা অংশে নারী দায়ী, তার জন্য নারী দায়ী, কারণ নারী শক্তি তাদেরকে সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি পুরুষদের আইনজীবী নাকি? দাদা পেশার সাথে গুলিয়ে হ্যাঁ বলুন। না না, পেশার সাথে গোলাচ্ছি না, বাস্তবে ঘটে, বাস্তবে ঘটছে। আমরা কবে পারবো আমাদের বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে আসতে? প্রথমত এই সিস্টেমটা না, আমি যে সিস্টেমতে বললাম, ভারতবর্ষে বিবাহ কিন্তু সামাজিক বন্ধন। কিন্তু সামাজিক বন্ধনের দায়িত্বটা কি শুধু সামাজিক মেয়েদের? বন্ধন, দায়িত্ব কি শুধু একটা মেয়েদের? পুরুষ সারাক্ষণ বাইরে তার না, কর্মব্যস্ততা মেয়েদের জীবন কাটিয়ে আসছে। দায়িত্বটা কি আজকের শুধু দিনেও মেয়েদের? একটা মহিলা জেনে রেখেছে পুরুষ শুধু অর্থের যোগান দেবে, এইটা যদি মহিলারা বন্ধ না করতে না, পারে, না, না। এখনো চলছে। একটু দাঁড়ান। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার জীবনে কোনো নারীর কাছ থেকে ধাক্কা আছে কি? আমার কাছে নারী ধাক্কা দিতে পারে, কিন্তু আপনি তার আগে এমন তাকে ধাক্কা দিয়ে রেখেছেন যে সে কিছু বলতে পারছেন না। আপনি কি বলেন? আমি নিজে যদি ঠিক থাকি, আমার নিজের বাঁচার অধিকার আছে, তার মানে এই নয় যে আমি বারবার বিয়ে করতে করতে এগিয়ে যাই। এই স্টেপগুলো আমি মেনে নিতে পারছি না, কারণ আমার লাভ ম্যারেজ। 10 বছর পরে আমার হাজব্যান্ড আবার সেকেন্ড বিয়ে করেন। যখন সেকেন্ড ম্যারেজ করেছেন তখন কিন্তু আমি কাজ করতাম, এনজিওর কাজ করতাম। আমি দেখছি আমার কাজের জন্য আমার কাঁধে খাতা, ব্যাগ, পেন রয়েছে, আমি হাঁটছি, আমার পাশ থেকে আর একজনকে বাইকে করে নিয়ে চলে গেল। তখন আমার মনে হলো আমার হৃৎপিণ্ডে কেউ একজন কুঠার আঘাত করে চলে গেল। শেষে এখন 17 বছর পর কাম ব্যাক হোম আমার হাজবেন্ড। এখন আমরা একসঙ্গে সংসার করছি। মানে এভাবেও ফিরে আসা যায়? আসে। আপনিও পরামর্শ দিচ্ছেন পরমাকে যে থেকে এবং যেতে হবে, হ্যাঁ, আমি কিন্তু চাইছি। পরমার বাবা মা তার এবং বিরুদ্ধে। সেখানে আমি 17 বছর আপনার সঙ্গে বাবা মা ছিলেন, শ্বশুর শাশুড়ি ছিলেন, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ছিলেন। পরমার সঙ্গে কেউ নেই। আমরা পরমার জীবন নিয়ে কথা বলছি। পরমার ইতিমধ্যেই 2টো বিয়ে ভেঙেছে এবং তারপরে সিদ্ধান্ত নিয়েছে 3য় বিয়ে করবে। বেশ, এইবার বরং আমরা সামনের দিকে না এগিয়ে একটু পিছন দিকে ফিরে যাই। আমরা এখন যাব পরমার প্রথম বিয়েতে, অর্থাৎ প্রথম সংসার, এবং দেখতে চাইবো, বুঝতে চাইবো সেই সংসারের হিসেবটা কেন 2 2 4 হলো না, অর্থাৎ হিসেবটা কেন মিলল না। ওয়েট অ্যান্ড সি। পরমা কি ছেলে মানুষই করছে বলো তো? পরমা আমি তোমার সাথে কথা বলছি। আমি যখন তোমার সঙ্গে কথা বলছি না তখন বুঝতে হবে যে আমি ইন্টারেস্টেড নই। পরমা আচ্ছা এখানে এসব বসে কথা বলছি। কি হয়েছে পরমা? এত রাগ, একটা সামান্য ব্যাপার। সামান্য ব্যাপার? স্পাইনলেস হওয়াটা তোমার কাছে সামান্য ব্যাপার মনে হতে পারে, সার্থক আমার কাছে নয়। সরি। প্লিজ বসো। কি চাতা বলছো? মা এসছে মাত্র 2 দিনের জন্য, পরশু দিনই চলে যাবে। কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আমি কি সে কথা বলেছি? মা কি এমন চাইছে? নিজের ছেলের কাছে একটু অ্যাটেনশন, এই বয়সে সেটা স্বাভাবিক। অ্যাটেনশন, রাইট? অ্যাটেনশন। আমি চাইনি অ্যাটেনশন। পেরেছো তুমি সময় দিতে? কখনো তোমার অফিসের কমিটমেন্ট, কখনো বন্ধুদের পার্টি, কখনো আবার পিস্তুত বোনের মেয়ের অন্নপ্রাশন, সবার জন্য তোমার সময় আছে, আমার জন্য তোমার সময় নেই। পরমা সেই এক কথা। হ্যাঁ, সেই এক কথা।
কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ আসল সময় তোমাকে পাশে পাওয়া যায় না। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে সমানে তোমার মা আমাকে কথা শুনিয়ে গেছেন, আর তুমি শোনা ছেলে হয়ে পাশে দাঁড়িয়ে চুপ করে শুধু শুনে গেছো। তাহলে আমি এখন কি করব বলো? তোমার জন্য মায়ের সাথে ঝগড়া করব? পরমা, তুমি জানো ওই শরিকি বাড়িতে ওই মানুষটা দিনের পর দিন একা থাকে। একমাত্র ছেলে হয়ে আমি কতটা সময় দিতে পারি বলো? তুমি আমায় দায়ী করলে? আমায় দায়ী করলে তুমি? না, আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো। দেখো, তুমি ওই বাড়ি গিয়ে থাকবে না, আর মা এখানে এলেই তোমার সাথে মায়ের ঝামেলা। আমি কি করি বলো তো? কি করবো আমি তাই বলছি একটু মানিয়ে নিতে। স্বামী হিসেবে এটুকু চাওয়া আমার, প্লিজ রিকোয়েস্ট। তাহলে আগে স্বামী হয়ে দেখাও, রেসপন্সিবিলিটি নাও। তোমার মায়ের সঙ্গে মানিয়ে নেওয়া একমাত্র আমার একার দায় নয়। এই তো কাটা মেনে ব্রত, উপোস, পুজো, পার্বণ, আমি পারবো না এসব, আমি পারবো না। তুমি জানো আমার সময় নেই, আমি একজন রিপোর্টার, আমি কখন বাড়ি ফিরবার কোনো ঠিক নেই। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা শোনো না। পরমা, আমি মানিয়ে নিতে বলছি, আমিও তো মানিয়ে নিই। মানিয়ে নাও? তুমি কি মানিয়ে নাও? বলো বলো, কি মানিয়ে নাও বলো? নির্ভীকের সাথে। কি নির্ভীকের সঙ্গে বলো? কিছু না। না বলো বলো, কি নির্ভীকের সঙ্গে বলো? বললাম তো কিছু। বলতে তোমায় হবে কি নির্ভীকের সঙ্গে? তুমি বলো, তুমি বলেছো যখন তখন তোমায় বলতে হবে, বলো। পরমা, ঘন্টার পর ঘন্টা তোমরা একসাথে সময় কাটাও। অফিসের লাঞ্চ আওয়ারে আড্ডা, ইয়ার্কি, হাসি সব আমার চোখে পড়ে। পরমা, সার্থক, কি বলছো তুমি? শুধু আমি না, গোটা অফিস এক কথা বলে। পরমা, তুমি মাঝে মাঝে ভুলে যাও ওই একই অফিসে আমিও কিন্তু কাজ করি। তোমাদের এই ওভার ফ্রেন্ডলি রিলেশনশিপের জন্য না আমায় 5টা কথা শুনতে হয় অফিসে। সেই ব্যাপারে কখনো ভেবে দেখেছো? কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না সার্থক। আই জাস্ট ডোন্ট কেয়ার। তুমি বললে, তুমি, এটা কোনোদিন আমি এক্সপেক্ট করিনি। তোমাকে অন্যরকম ভেবেছিলাম সার্থক, ভুল ভেবেছিলাম। নির্ভীকের সঙ্গে সময় কাটাই না, আমি বেশ করি ওর সঙ্গে সময় কাটাই। যে সময়টা তুমি আমায় দিতে পারো না, সেই সময়টা নির্ভীক আমায় দেয়। ও, নির্ভীক যখন তোমায় এত ভালো কোম্পানি দেয়, তাহলে সংসারটা ওর সাথেই করো। তাই করবো সঙ্গে সংসার। আমার হাজবেন্ড যখন আমায় সময় দেয় না, আমাকে বাড়িতে প্রোটেক্ট করতে পারে না অপমান থেকে, তখন আমি ওর সঙ্গেই থাকবো। পরমা, আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। পরমা, আমার কথাটা শোনো। পরমা, 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 আমরা দেখলাম প্রথম স্বামী, তার নাম সার্থক, তার কাছে একদম সময় নেই, স্ত্রীকে সময় দিতে পারে না। কিন্তু একটা ব্যাপার আছে, পকেট ভর্তি সন্দেহ। তার জন্য কি সম্পর্কটা ভেঙে দিতে হবে? আপনি কি বলেন? একদিনের ঘটনা থেকে এটা খুব পরিষ্কার যে দুজনের মধ্যে বনিবনাটা অনেক দিন থেকেই হচ্ছিল না। তার মধ্যে যেটা শাশুড়ি নিয়ে যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছিল, সেটা কিন্তু শুধু, আমি বলবো না যে শুধু শাশুড়িকে নিয়ে হয়, মাকে নিয়েও হয়। আমার মা যখন আমাকে টন্ট করে কোনো ব্যাপারে, কি শুয়ে আছিস কেন সারাদিন, এটা করে নিলি না, আর স্কুল থেকে এসেছিস তো কি হয়েছে, আমি ওয়ার্কিং, তো সেগুলো আমি মেনে নিতে পারি। কিন্তু আমার শাশুড়ি যদি কিছু একটা বলবে আমি মানতে পারবো না, এটাও হয়তো ঠিক নয়। আপনি বলুন। আমার মতে এখানে পরমার যেটা দেখিয়েছে সেটা ঠিক নয়। কারণ আমি নিজেও আজ 15 বছর ধরে সংসার করছি। আমি নিজে একটা বাঙালি মেয়ে, আমার হাজব্যান্ড মুসলিম। আমাদের অনেক অনেক বছরের রিলেশন, আমরাও প্রেম করে বিয়ে করেছি। আমার শাশুড়ি মা যেই অত্যাচার করেছেন তার কোনো সীমা নেই। কিছু কিছু সময় হয়তো এরকমও গেছে যে
প্রোটেস্ট ও করতে পারেনি, কিন্তু ওকে ওর জায়গাটা আমি নিজেকে রেখে বোঝার চেষ্টা করেছি যে ও ছেলে, হয়তো সেই সময় ওর পক্ষেও ডিসিশন নেওয়া অসম্ভব হয়ে ওঠে। আমি মায়ের হয়ে বলবো কি বউয়ের হয়ে বলবো? কিন্তু উনি তো আপনাকে সময় দিতেন। হ্যাঁ, সময় দিতেন, সময় যা যা সার্থক কিন্তু প্রফেশন সেই সময় সময় দেয়নি। সময় হ্যাঁ, সেই হিসাবে যা দেখুন, শুনলাম। একটা রিলেশনের মধ্যে দোষ তো দুপক্ষেরই থাকে, কারুর কম কারুর বেশি না, কখনো কখনো এক পক্ষের বেশি থাকে, আমরা দেখেছি। থাকে, কিন্তু সেইখান থেকে পুরোপুরি বেরিয়ে এসে তো সবকিছু, জিনিস- আমারও দুটো বাচ্চা আছে, এক- দুটো ছেলে আছে, সময় পুরোপুরি দেয়নি বেরিয়ে বলে- আসাটা কিন্তু সুরাহা নয় আমার মতে। বেশ বেশ বেশ, হ্যাঁ বলুন। আচ্ছা, সময় দেয়নি উদাহরণটা আনা হচ্ছে বারবার, কিন্তু এখানে একবারও তো বলতে শোনা যাচ্ছে না যে একটা অন্য একটা ছেলের সাথে সম্পর্কে যুক্ত।